71 সালে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি, আজকেও অনেককে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি। কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, অথচ জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার সেটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন এখন অপরিহার্য। যারা 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে তারা আসলে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের চেতনা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন এই চেষ্টা আছে, অন্যদিকে পতিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা দেশে অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে এবং তারা কিলার বাহিনী নিয়োগ করে তারা বিভিন্নভাবে আজকে সারা দেশে একটা অরাজকতা, আতঙ্ক তৈরি করছে। ওসমান হাদিকে আক্রমণ করা হয়েছে এবং তারা আরও অনেক প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দকে হামলা করতে চায়, হত্যা করতে চায়, যাতে করে দেশে একটা অরাজকতা তৈরি হয়। এবং সারা দেশে বিভিন্ন নির্বাচনী অফিসে আগুন দেওয়া থেকে শুরু করে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। গতকাল রাতেও উত্তরায় 2 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এই সব কিছু হচ্ছে দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া। All time Roma. Taste it, love it. বিচার, সংস্কার, নির্বাচন এইটাকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, অথচ জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার সেটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন এখন অপরিহার্য। ফলে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, বিচার, সংস্কার, নির্বাচন এইটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য এবং এইটাই বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ। এর বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, যেমন 71 সালে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি, আজকেও অনেককে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি। এবং এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের 71 সালের মতো এবং 24-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করতে হবে। থ্যাংক ইউ।